আসসালামু আলাইকুম। রিটি চ্যানেলের পক্ষ থেকে আমি সৈয়দ রাফসান জানি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। টপিকসটি হচ্ছে সাবস্টেশন অ্যান্ড সুইচ গিয়ার ডিজাইন এবং সাথে থাকবে আপনাদের ট্রান্সফরমার ডিজাইন। তো এই ট্রান্সফরমার, সুইচ গিয়ার এবং সাবস্টেশন মিলিতভাবে আমরা একটি পূর্ণাঙ্গ কিভাবে ইনডোর এবং আউটডোর সাবস্টেশন তৈরি করব এবং এই কোর্সের মাধ্যমে আমরা তা শিখতে পারবো। তো যারা এই কোর্সটি করতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং এই কোর্স করে আপনারা যারা দেশে এবং দেশের বাহিরে ট্রান্সফরমার এবং সুইচ গিয়ার উপরে যারা কেরিয়ার করতে চান তারা অবশ্যই কেরিয়ার হিসেবে একটা বড় ধরনের একটা ফিউচার হতে পারে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই সাবস্টেশন নিয়ে কোর্সের সর্বপ্রথমে আমরা সাবস্টেশন নিয়ে আলোচনা করব। তো সাবস্টেশন নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমেই সাবস্টেশনের ভূমিকা চলে আসে। তো সাবস্টেশনের ভূমিকা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেন আমরা আলোচনা করব থিওরি অফ সাবস্টেশন। সাবস্টেশনের কী কী থিওরি রয়েছে সেই থিওরি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হবে এবং টাইপস অফ সাবস্টেশন, সাবস্টেশনের কি কি টাইপস রয়েছে, সাবস্টেশন ইনডোর টাইপ সাবস্টেশন, আউটডোর টাইপ সাবস্টেশন, এইসব সাবস্টেশন নিয়েও আমাদের ব্যাপক আলোচনা হবে এবং আমরা সাবস্টেশনের যে এসএলডি অফ পাওয়ার সিস্টেম, এই এসএলডি অফ পাওয়ার সিস্টেম নিয়ে আমাদের বিস্তারিত কথাবার্তা হবে। তো এসএলডি মানে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ পাওয়ার সিস্টেম। একটি পাওয়ার সিস্টেম সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিভাবে একটি সাবস্টেশন, ইনডোর টাইপ সাবস্টেশন হোক বা আউটডোর টাইপ সাবস্টেশন হোক, এসএলডির মাধ্যমে আমরা কিভাবে একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিভাবে একটি পূর্ণাঙ্গ সাবস্টেশন তৈরি করব সেই সম্পর্কে আমাদের ব্যাপক আলোচনা হবে এবং সিঙ্গেল ডায়াগ্রামের অঙ্কিত যে অঙ্কনগুলো কিভাবে করব সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ সাবস্টেশনের যে ইনডোর টাইপ সাবস্টেশন রয়েছে সেই ইনডোর টাইপ সাবস্টেশন নিয়েও আলোচনা হবে। দেন আমরা আলোচনা করব হচ্ছে ইকুইপমেন্টস অফ সাবস্টেশন। সাবস্টেশনের মেক করতে গেলে, একটা সাবস্টেশন তৈরি করতে গেলে আমাদের কি কি ইকুইপমেন্টস লাগবে, কি কি যন্ত্রপাতি লাগবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এবং সুইচ গিয়ার এবং প্রোটেকশন, এবং সাবস্টেশনে মেক করতে গেলে আমাদের সুইচ গিয়ার এবং লাগবে, প্রোটেকশন, সুইচ গিয়ারের কীভাবে কি প্রোটেকশন করতে হয় সেই সম্পর্কে আমরা জানব এবং একটা সাবস্টেশন তৈরি করতে গেলে আমরা সাবস্টেশনটি কীভাবে ক্যালকুলেশন করব, লোড ক্যালকুলেশন যেটাকে বলা হয়, সেই সাবস্টেশনের লোড ক্যালকুলেশন, একটা 10তলা বিল্ডিং হোক, একটা 5তলা বিল্ডিং হোক, একটা 20তলা বিল্ডিং হোক, যাই হোক না কেন, এবং ফ্যাক্টরিতে 10টা এসি, 20টা মোটর এবং 50টা মোটর এবং 50টা মেশিন চলবে। তো কিভাবে আমরা ক্যালকুলেশন করে বের করে কত কেভি এর সাবস্টেশন লাগবে বা কিভাবে পিএফআই সিলেকশন করব, কিভাবে এল প্যানেল সিলেকশন করব এবং কিভাবে বিসিবি প্যানেল সিলেকশন করব, এম্পিয়ারের কিভাবে সিলেকশন করব, সেই টোটাল যে ক্যালকুলেশন রয়েছে সাবস্টেশনের সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই কোর্সের মাধ্যমে আমরা এই সাবস্টেশন সম্পর্কে, সাবস্টেশন ইনডোর হোক আউটডোর হোক বিভিন্ন ধরনের সাবস্টেশন নিয়ে আমাদের আলোচনা হবে এবং আমরা পরিপূর্ণ কিভাবে একটি সাবস্টেশন তৈরি করব সেই সম্পর্কে আমরা জানতে পারবো এবং একটি কেরিয়ার হিসেবে আমরা নিতে পারবো। এবং আমরা জানবো 2 নম্বরে আমরা জানবো ট্রান্সফরমার সম্পর্কে। একটা সাবস্টেশন তৈরি করতে গেলে অবশ্যই আমাদের ট্রান্সফরমার লাগবে এবং ট্রান্সফরমার আমরা কিভাবে তৈরি করব, একটা ট্রান্সফরমার তৈরি করতে গেলে কি কি ইকুইপমেন্টস লাগে সেই ইকুইপমেন্টস সম্পর্কে আমরা জানব এবং কিভাবে 100 কেভিএ থেকে 2500 কেভিএ পর্যন্ত আমরা
ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কিভাবে তৈরি করতে হয়, সেই তৈরির প্রসেস আমরা এই কোর্সের মাধ্যমে আমরা শিখতে পারবো এবং দেশে এবং দেশের বাহিরে আমরা নিজেকে কেরিয়ার হিসেবে এবং ফিউচার হিসেবে আমরা এই কোর্সের মাধ্যমে একটা বিরাট ধরনের একটা স্কিল হিসেবে আমরা নিতে পারবো। এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিসি ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য এই কোর্সটি খুব একটি গুরুত্বপূর্ণ কোর্স। এই কোর্সটি জানা থাকলে এই কোর্সের মধ্যে অনেক থিওরি থাকবে, অনেক টিপস থাকবে। সেই টিপস এবং এই করলে এই টিপসগুলো জানা থাকলে এবং বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যাই হোক না কেন সব জায়গায় সে ইনশাল্লাহ সে কামিয়াব হবে, সে ভালো একটা ফিউচার করতে পারবে। তো আপনার 2 নম্বরে আমরা জানবো ট্রান্সফরমার, এবং ট্রান্সফরমারের মধ্যে আমরা কি রয়েছে, থিওরি অফ ট্রান্সফরমার এর থিওরি সম্পর্কে আমরা জানবো এই কোর্সের মাধ্যমে আমরা ট্রান্সফরমারের 2 নম্বরে আমরা জানবো থিওরি অফ ট্রান্সফরমারের কি থিওরি রয়েছে, ট্রান্সফরমারের কি থিওরি রয়েছে সেই থিওরি গুলো আমরা বিস্তারিত আকারে জানবো। টাইপস অফ ট্রান্সফরমারের কি টাইপস রয়েছে, সেই ট্রান্সফরমারের যত প্রকারের টাইপস রয়েছে সেই টাইপ সম্পর্কে আমরা জানবো। আমরা রিকোয়ার্ড ইকুইপমেন্ট এবং ট্রান্সফরমার একটা পরিপূর্ণ একটি ট্রান্সফরমার থ্রি ফেজ একটি পরিপূর্ণ ট্রান্সফরমার তৈরি করতে গেলে আমাদের কি রিকোয়ারমেন্ট লাগবে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা ব্যাপক আকারে জানবো এই কোর্সের মাধ্যমে। এবং এই কোর্সের মাধ্যমে মেইন পার্টস অফ ট্রান্সফরমারের মেইন পার্টসগুলো কি সেই সম্পর্কেও আমাদের জানবো। এবং ডিফারেন্ট সেকশন, ট্রান্সফরমারের কি সেকশন রয়েছে, ট্রান্সফরমারের কয়েল সেকশন, অ্যাসেম্বলি সেকশন, ট্যাপ চেঞ্জার সেকশন, ট্রান্সফরমার বডি সেকশন এবং ট্রান্সফরমারের টেস্ট সেকশন, বিভিন্ন ধরনের সেকশন রয়েছে। তো ট্রান্সফরমারের হিট সেকশন, তো এই সেকশন সম্পর্কে আমরা বিস্তারিত আকারে জানবো এবং বিস্তারিত আকারে আপনাদের জানানো হবে। আমি ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদের পরিপূর্ণভাবে আপনাদের জানানো হবে এই কোর্সের মাধ্যমে। এবং ডিজাইন অফ ট্রান্সফরমারের ক্যালকুলেশনটা কিভাবে করব, 100 কেভিএ ট্রান্সফরমারের ক্যালকুলেশন কি হবে, 500 কেভিএ ট্রান্সফরমারের ক্যালকুলেশন কি হবে, 2500 কেভিএ ট্রান্সফরমার ক্যালকুলেশনের কি হবে, সেই সম্পর্কে ব্যাপক আকারে আমরা এই কোর্সের মাধ্যমে আমরা শিখতে পারবো। এবং আমরা যে স্টেপ আপ ট্রান্সফরমার সম্পর্কেও আপনাদের বিস্তারিত ধারণা দেওয়া হবে। ডিজাইন অফ কোর এবং কোর অ্যাসেম্বলি, ডিজাইন অফ কোর এবং কোর অ্যাসেম্বলি কিভাবে করতে হয় সেই সম্পর্কেও আমরা বিস্তারিত আকারে জানবো। কিভাবে কোরগুলাকে বসাইতে হবে, কোন সাইজের কোর কিভাবে কি করতে হবে সেই সম্পর্কেও আমরা বিস্তারিত আমরা এই কোর্সের মাধ্যমে জানবো। এবং ট্রান্সফরমারের স্পেসিফিকেশন, ট্রান্সফরমারের স্পেসিফিকেশন কিভাবে করতে হয়, একটি ট্রান্সফরমার মেক করার পরে ট্রান্সফরমারের টেমপ্লেট সম্পর্কেও আমাদের বিস্তারিত আলোচনা হবে। এবং ট্রান্সফরমারের স্পেসিফিকেশনে কি রয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা হবে। ডিজাইন অফ এলটি এবং এইচটি কোয়েল, ট্রান্সফরমারের এলটি কোয়েল এবং এইচটি কোয়েল সেই সম্পর্কেও আমাদের আলোচনা হবে এই কোর্সের মাধ্যমে। ট্রান্সফরমারের কানেকশন মেথড, ট্রান্সফরমারের স্টার কানেকশন, ট্রান্সফরমারের ডেল্টা কানেকশন সেই সম্পর্কেও আমাদের আলোচনা হবে, ব্যাপক আমাদের আলোচনা হবে এই কোর্সের মাধ্যমে। যারা এই কোর্সটি করবেন তারা অবশ্যই উপকৃত হবেন এবং আশা করি। এবং এই কোর্সের মাধ্যমে আপনাদের অনেক ট্রান্সফরমার এবং ইলেকট্রিক্যাল জগতের মোটামুটি আপনাদের স্কিল তৈরি হয়ে যাবে। ট্রান্সফরমার কানেকশন মেথডের পরে আমরা আসবো ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জার। আপনি ট্রান্সফরমার মেক করার পরে ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জার আপনি কিভাবে
ফিট করবেন, ট্রান্সফরমারের টেপ চেঞ্জার সম্পর্কে আলোচনা হবে এবং ট্রান্সফরমারের বডি ডিজাইন আমরা কিভাবে করব সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং আলোচনা করব ট্রান্সফরমারের টেস্ট নিয়ে, কিভাবে ট্রান্সফরমারের টেস্টটি করলে ট্রান্সফরমার একটি পরিপূর্ণ একটি আইডিয়াল ট্রান্সফরমার হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাপক আলোচনা হবে এই কোর্সের মাধ্যমে। তো আমরা 3 নম্বরে আমরা চলে যাচ্ছি। এখন 3 নম্বরে আমরা জানব যে এলটি সুইচ গিয়ার কিভাবে তৈরি করব, থিওরি অফ এলটি সুইচ গিয়ার আমরা কি জন্য তৈরি করব সেই সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব। রিকোয়ার্ড ইকুইপমেন্ট অফ এলটি প্যানেল আমরা কি জন্য তৈরি করব, এলটি প্যানেলের কি কি ইকুইপমেন্টস প্রয়োজন, কি কি ইকুইপমেন্টস লাগে সেই সম্পর্কেও আলোচনা হবে এবং ক্যালকুলেশন অফ এলটি প্যানেল এবং একটি এলটি প্যানেলের 500 কেভি সাবস্টেশনের জন্য কত এম্পিয়ারের এলটি প্যানেল লাগবে এবং 1000 কেভি 5000 কেভি ট্রান্সফরমারের জন্য কত এম্পিয়ারের এলটি প্যানেল প্রয়োজন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। পাওয়ার ডায়াগ্রাম অফ এলটি প্যানেলের পাওয়ার ডায়াগ্রাম সম্পর্কে এবং পাওয়ার ডায়াগ্রাম দেখানো হবে এবং এলটি প্যানেলের আমরা কন্ট্রোল ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করব সেই কন্ট্রোল এলটি প্যানেলের কানেকশন মেথড যেটাকে বলা হয় ওই কানেকশন মেথড সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাপক জানব। তো এই হচ্ছে 3 নাম্বার এলটি সুইচ গিয়ার। এখন 4 নাম্বার হচ্ছে আমরা 4 নাম্বারে জানবো যে এই কোর্সের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কিভাবে হয় এবং কেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। থিওরি অফ পিএফআই সম্পর্কে আমরা থিওরিটা জানব। দেন আমরা ইফেক্ট অফ অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এই সম্পর্কে বিস্তারিত জানব। থিওরি মেথড অফ ইমপ্রুভিং পাওয়ার ফ্যাক্টরকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কিভাবে ক্যালকুলেশন করব সেই সম্পর্কে আমরা ব্যাপক আকারে জানব এবং রিকোয়ারমেন্টস একটি পিএফআই প্যানেল তৈরি করতে গেলে কি কি রিকোয়ারমেন্টসের প্রয়োজন হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। পাওয়ার ডায়াগ্রাম অফ পিএফআই এর পাওয়ার ডায়াগ্রাম দেখানো হবে এবং বিস্তারিত তা আলোচনা হবে এবং কন্ট্রোল ডায়াগ্রাম অফ পিএফআই এর যে কানেকশন মেথড কন্ট্রোল ডায়াগ্রাম যেটা কন্ট্রোল হবে সেই সম্পর্কে কানেকশন মেথডও আপনাদের দেখানো হবে এই কোর্সের মাধ্যমে। এবং আপনারা 5 নম্বরে যেই কোর্সটি করতে পারবেন সেই কোর্সটি হচ্ছে এসটি সুইচ গিয়ার থিওরি অফ এসটি সুইচ গিয়ারের থিওরি সম্পর্কে আলোচনা হবে। টাইপস অফ এসটি সুইচ গিয়ার কি এবং কত প্রকার হয় সেই সম্পর্কে ব্যাপক আলোচনা হবে এবং ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বিসিবি সম্পর্কে আলোচনা হবে। রিকোয়ারমেন্ট পাওয়ার ডায়াগ্রাম অফ বিসিবি, কন্ট্রোল ডায়াগ্রাম অফ বিসিবি, পাওয়ার ডায়াগ্রাম সম্পর্কে বিসিবি, এসিবি, পাওয়ার ডায়াগ্রাম অফ এসিবি মানে হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার সম্পর্কে আলোচনা হবে এবং এয়ার সার্কিট ব্রেকারের যে কন্ট্রোল সিস্টেমটা, যে কন্ট্রোল ডায়াগ্রামটা, কন্ট্রোল কানেকশনটা সেই কানেকশন মেথডটা আপনাদের দেখানো হবে এবং বিসিবির যে কন্ট্রোল ডায়াগ্রাম কন্ট্রোল কানেকশন মেথড সেই কানেকশন মেথড আপনাদের দেখানো হবে এবং এই কোর্সের মাধ্যমে আপনি একটি পরিপূর্ণ সাবস্টেশন তৈরি করতে পারবেন এবং ইনডোর সাবস্টেশন তৈরি করতে যেমন একটি ট্রান্সফরমার, এসটি সুইচ গিয়ার, বিসিবি, এলবিএস ইত্যাদি লাগে, ঠিক তেমনিভাবে একটি আউটডোর সাবস্টেশন তৈরি করতে গেলে আপনার আউটডোর বিসিবি লাগবে, রিলে প্যানেল লাগবে, তারপরে সিটিপিটি, আউটডোর সিটিপিটি এবং ট্রান্সফরমার ইত্যাদি লাগবে। তো সব
যা যা লাগে সব কিছু নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। আউটডোর সাবস্টেশনে কি কি রিকোয়ারমেন্টস, কি কি ইকুইপমেন্টস লাগে সেই সম্পর্কেও ব্যাপক আলোচনা হবে। তো যারা এই কোর্সটি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। অবশ্যই এই কোর্সটি আপনারা করে উপকৃত হবেন। তো যারা এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই কোর্সটি করতে চান তাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করার জন্য অনুরোধ রইল। এই কোর্সের মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং নিজেকে একটি ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন ইলেকট্রিক্যাল জগতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।